অনেকে মনে করে যে আল্লাহরে নাকি জোরে ডাক দিলে শুনে, আস্তে ডাকলে আল্লাহ শুনে না। বিষয়টা কি এমন না। আমাদের মালিক এতটা বড় না যে তাকে জোরে ডাক দিয়ে শোনাইতে হবে। আরে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে জোরে ডাক দিয়ে শোনাইতে হইতো, তো আল্লাহকে ডেকে কোন মানুষ আল্লাহর কান পর্যন্ত আওয়াজ নেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। কারণ আমাদের জমিন থেকে প্রথম আসমানের দূরত্বই হইল কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর। তো পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র এখান থেকে বসে ডাক দিলে 500 বছর দূরে থেকে শোনা যাবে। এতটুকু যন্ত্র আবিষ্কার হয় নাই। এজন্য মালিককে জোরে ডাক দিতে হবে না, মালিককে ডাক দিতে হবে দিল থেকে। কোথা থেকে? দেখি সবাই আমার সাথে একটু দিল থেকে ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে আমরা একটু দিল থেকে আল্লাহকে ডাক দিব। এই জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমল শিখিয়েছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে কোন মানুষ যখন সালাম ফিরায়া 33 বার করে পড়বে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 33 বার পড়বে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 33 বার পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 33 বার হয়েছে। এবার 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, আমার যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে দিল থেকে এই আমলটা করবে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার। তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সোনাপুর পৌরবাজার জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। হযরতুল আল্লামা মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুর আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। আমি হযরতকে মাহফিলের কমিটির পক্ষ থেকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين
صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে নামাজের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो मेरे जनाजे पे रोने वालों फरीब में हो बगौर देखो मरा नहीं हो गमे नबी में लिबासे हस्ती बदल गया है बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कभी जख्म दिल का सजा लिया कभी कोई अश्क बहा लिया यही हाल था मेरा रोज शब जब नबी ने दर पे बुला लिया बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم الحمد لله আজ 15 জানুয়ারি নলুয়া রেহান আলী চৌধুরীর হাটের অন্তর্গত মোহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের 23তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার দিন দরদি ইসলাম প্রিয় মুসলিম ভাইরা বাবারা পর্দার অন্তরায় অবস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সে মহান মালিকের আলিশান দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি যে মালিক আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের মাহফিলে আসার বসার কিছু দু চারটা দিনী কথাবার্তা বলা ও শোনার তৌফিক দিয়েছেন আমরা সকলে সে মহান মালিকের দরবারে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে উচ্চ কণ্ঠে দিল খুলে ভক্তি সহকারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ
ইন্তেজামিয়া কমিটির কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বাচ্চাদের একটু আওয়াজটা কমাইলে ভালো হয়। বাচ্চারা এখানে থাকলে যদি কোনো উপকার না হয়, তাদেরকে মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করেন। যারা উপস্থিত আছেন আপনারা একটু দয়া করে সামনে আসেন, কাছে আসেন। একটি দ্বীনি মজলিস হচ্ছে, মোটামুটি একটি ছোটও না, একদম একটি বাজারে। দেখা যাচ্ছে দোকানে বসে অযথা সময় নষ্ট করছি। আগামীকালকে মাহফিলও হবে না, কেউ আর ডাকবেও না। যারা অযথাই দোকানে সময় নষ্ট করছি, অল্প সময়ের জন্য এসে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করলে হয়তো মালিক আজকের মাহফিল আমার পরকালের হেদায়েতের জরিয়া বানিয়ে দিবেন। এজন্য আমরা সকলে যাদের হাতে একান্ত কোনো কাজ নেই তারা আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত এবং রসুলের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমাদের সকলের ইহকাল পরকাল, দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণের কারণ হবে। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত যখন নিয়েছেন, মানুষ বানানোর সিদ্ধান্ত যখন নিয়েছেন, সেই আলমে আরওয়াহ থেকে শুরু করে মায়ের পেট হয়ে পৃথিবী হয়ে আমাদের এক অনন্ত সফর শুরু হয়েছে। আমাদের এই সফরের প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে অনবরত তার রহমত দিয়া ডেকে রেখেছেন। আমরা মানুষদেরকে আল্লাহ তাআলা দুর্বল করে তৈরি করছেন। আল্লাহ বলেন ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, যে মানুষকে দুর্বল করে তৈরি করা হয়েছে। এতটাই দুর্বল আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন, আমরা সামনে তাকাইলে আর পিছনে কি চলে এটা দেখতে পারি না, ডানে তাকাইলে বামে কি চলে এটা দেখতে পারি না, উপরে তাকাইলে নিচে কি চলে এটা দেখতে পারি না। আর যিনি আমাদেরকে বানাইছেন, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ, তিনি এতটাই সবল যে তিনি এট এ টাইম এক জায়গাতে বসে পৃথিবীর সব কিছু দেখতে পান। ইয়ারা দাবিবা নামলাতিস সাউদা আলা সখরাতিস সাউদা ফি লাইলাতিজ যুলমা, যে রাতের গভীরে, অন্ধকার রাতে, কালো পানির নিচে, সাগরের তলদেশে একটা কালো পাথরের উপরে একটা পিপিলিকা হেঁটে যাচ্ছে। তো পাথরের উপরে পিপিলিকা হেঁটে যাওয়ার কারণে যে ছোট রেখা তৈরি হয়, আসমানে বসে যিনি এই রেখা দেখেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দিগিতে আমাদেরকে যতগুলি নেয়ামত আর সৌন্দর্য দিয়েছেন, আল্লাহর দেওয়া নেয়ামত এবং সৌন্দর্যগুলির মধ্যে অন্যতম এক সৌন্দর্যের নাম হলো আমাদের চরিত্রের সৌন্দর্য। কিসের সৌন্দর্য? চরিত্রের সৌন্দর্য। মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে তৌফিক দিয়েছেন, মানুষের চরিত্রের সৌন্দর্য হলো মানুষের আসল সৌন্দর্য। মানুষের চেহারার সৌন্দর্য এটাও সুন্দর। মানুষের চেহারাকে আল্লাহ তাআলা পৃথিবীর সকল কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছেন। বলি না আলহামদুলিল্লাহ। কি পরিমাণ সুন্দর করে বানাইছেন! আমরা পৃথিবীর মানুষ সৌন্দর্যের উপমা দেওয়ার জন্য ফুলের উপমা দেই, যে তার চেহারা ফুলের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন প্রমাণ করে না মানুষের চেহারা ফুল আর চাঁদের মতো সুন্দর না, বরং মানুষের চেহারা ফুল এবং চাঁদের চাইতেও সুন্দর। বরং ফুল এবং চাঁদ এটা মানুষের চেহারার মতো সুন্দর। বলে আশ্চর্য কথা, এতদিন আমরা বলতাম মানুষ চাঁদের মতো সুন্দর, ফুলের মতো সুন্দর। আপনি যদি উল্টা কথা বলেন,
আপনাদেরকে বোঝার জন্য একটা ঘটনা শোনাই। আমাদের 4 মাযহাবের মধ্য থেকে এক মাযহাবের ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার মাযহাবকে আমরা অনুসরণ করে চলি, এই জন্য আমরা নিজেদেরকে হানাফি মাযহাব বলে দাবি করি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একটা ছোট্ট ঘটনা আছে। উনি প্রচন্ড মেধাবী ছিলেন, প্রখর মেধার অধিকারী ছিলেন। বাচ্চা যেটা বড় হলে বড় হবে, মেধাবী হবে, ছোটবেলা থেকেই তাকে বোঝা যায় যে এটা বড় হলে অসাধারণ কোনো ব্যক্তিত্ব তৈরি হবে। ইমামে আজম তখনও অনেক বড় হন নাই, ছেলে বয়সী, কিন্তু কোরআন হাদিসের গভীর ইলম তার মধ্যে আছে। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পথে রাস্তার পাশে দেখতেছেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে নিচের দিকে মাথা দিয়ে বসে বসে কান্না করতেছে। ইমামে আজম গিয়ে লোকটাকে একটা ধাক্কা দিছেন। আমরা ধাক্কা দিয়ে অনেক সময় বলি না, কি যেটা সমস্যা কি? ইমামে আজম বললেন, কি সমস্যা, কান্না করতেছেন কা? লোকটা মাথা উঠায় পিছের দিকে তাকায় দেখলো ছেলে বয়সী একটা ছেলে। উনি কিছু বললেন না, আবার নিজের মতো করে কান্না করতেছেন। ইমামে আজম আরেকটা ধাক্কা দিয়েছেন, কি সমস্যা, কান্না করতেছেন কেন? ইমামে আজম বলেন, লোকটা বলল, মিয়া তুমি ছোট মানুষ, তুমি এত কিছু বুঝবে না। অনেক সময় ছোটরা যখন আমাদের বড়দের কাজে নাক গলাইতে আসে, আমরা বলি না, তো ছোট আবার কিছু ছোট যখন চালাক হয়, ওর চাপাচাপিতে বলতেই হয়। ইমাম আজম বললেন, মিয়া মানুষ ছোট হইলে কি হয়েছে, আপনি কর না, কি সমস্যা আপনার? লোকটা ইমামে আজমের দিকে তাকায়া বলল, আমার সমস্যা হচ্ছে গতকাল রাতে আমার ওয়াইফের সাথে, অর্থাৎ তোমার চাচির সাথে আমার একটা সমস্যা হয়েছে। বলে, কি সমস্যা? তোমার চাচির সাথে কথার এক পর্যায়ে তাকে আমি বলে ফেলছি, তোমার চেহারা যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হয় তাহলে তুমি তালাক। আজকাল আমাদের সমাজে কিছু পুরুষ মানুষের একটা রোগ আছে, মহিলার সাথে কোনো কথায় ঝগড়া লাগলেই তার প্রধান অস্ত্র হইল তাকে তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কয় না 3 তালাক না 300 তালাক, বলে 300 তালাক না, তোর 14 গোষ্ঠী সহ তালাক। আমার কাছে ফতোয়ার জন্য যায়, তো বলি, বউরে তালাক বলছেন কে? কয় যে হুজুর মাথা গরম ছিল এই জন্য বলছি। আবার কেউ কেউ ফতোয়া দেয়, মাথা গরম হয়ে তালাক দিলে তালাক হয় না। আরে বেয়া, মানুষ কি খুব আনন্দের সাথে আরামে তালাক দেয় না, মাথা গরম করেই তালাক দেয়। এই জন্য তালাক এটা একটা ঘৃণিত শব্দ, এটা বলবেন না। আবগাজুল মুবাহাত, আল্লাহ যতগুলি কাজ ইসলামে হালাল করছেন সবগুলির মধ্যে নিকৃষ্ট হালাল যেটা, এটা হলো বউকে তালাক দেওয়া। লোকটা ইমামে আজমকে বললেন, আমি তোমার চাচিকে এ কথা বলে ফেলেছি। ইমামে আজম বলল, তো বলছেন কি সমস্যা? লোকটা বলে, সকালবেলা যখন আমি মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেবকে মসজিদে পাই নাই, মুয়াজ্জিন সাহেব উনি অত বড় মাওলানা না, তাকে যখন ঘটনা শুনালাম, মুয়াজ্জিন সাহেব বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার বউয়ের চেহারা তো চাঁদের মতো সুন্দর না, আপনার বউ তালাক হয়ে গেছি। তো আমি কান্না করতেছি, বুড়া বয়সে বউ তালাক হয়ে গেছে, বউ ছাড়া কেমনে বাঁচুম? ইমামে আজম মুস্কি হাসলেন, মুস্কি হেসে লোকটার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন, বুলাইয়া দিয়া বলেন, যান, আমি ফতোয়া দিচ্ছি, আপনার বউ তালাক হয় নাই, আপনি বাড়িতে চলে যান। সুবহানাল্লাহ, জোরে বলেন। লোকটা ইমামে আজমের কথা শুনে দিল কবুল করে নেয়, কিন্তু যেহেতু একটা আশার বাণী শুনছি, লোকটা আবার জিজ্ঞাসা করে, এই সাইজ কিন্তু তুই মিশা কথা কইস না। কয় না, আমি যেটা বলছি এটা ফতোয়া, যান, আমি বলছি তালাক হয় নাই। লোকটা বের হয়ে গেছে, বের হয়ে আশপাশের যত আলেম আছে এদের কাছে গেল, সবাইকে বলল যে এমন এমন ঘটনা ঘটছে, মুয়াজ্জিন সাহেব এমন বলছে, আর সাবেতের ছেলে নোমান সে এমন বলছে। এটা ইমাম আজমের একটা নাম, ওনার মূল নাম হলো সাবেত, ওনার বাবার নাম ছিল নোমান ইবনে সাবেত।
সে বলছে তালাক হয় নাই, উনি বলছে তালাক হয়েছে। এখন আমি তো দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। ঘটনা কি? যাদের কাছেই বলে সবাই বলে তালাক হয়ে গেছে, শুধুমাত্র ওই যে সাহাবেতের ছেলে নোমান বলছে তালাক হয় নাই। লোকটা ইমামে আজমের কাছে ফিরে আসছে, আয়েশা বলল, ওই মিয়া, তোমারে তখন বলছি যে তুমি আন্দাজি কথা কইও না। তুমি বললা যে তালাক হয় নাই, আর যারে জিগাই সবাই কয় তালাক হয়ে গেছে। এখন আমার এই ফ্যাসের মধ্যে ফেলাইছো। ইমামে আজম বললেন, আমি যেটা বলছি এটা আমি আন্দাজে বলিনি, আমি কোরআন হাদিস থেকে বলছি। যারা বলছে তালাক হয়ে গেছে তাদেরকে আমার সাথে বসান, আমি কোরআন এবং হাদিস থেকে আমার ফতোয়ার দলিল দিব। সুবহানাল্লাহ। এলাকার মসজিদের মধ্যে, এলাকার আশপাশের আলেমরা সবাই বসছে। ইমামে আজম নোমান ইবনে সাবেত ছোট বাচ্চা, তাকেও বসানো হয়েছে। সবাই বলল, বাবা তুমি ফতোয়া দিছো লোকটার স্ত্রী তালাক হয় নাই, কিন্তু স্পষ্ট কথা তার স্ত্রীর চেহারা তো চাঁদের চাইতে সুন্দর না, তার স্ত্রীর চেহারা তো কালো। স্পষ্ট কথা, তার কথা অনুযায়ী তালাক হয়ে যাবে, কিন্তু তুমি তালাক হয় নাই কিভাবে বললা? ইমামে আজম কোনো কথা বললেন না। কোরআনুল কারীমটা হাতে খুললেন, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে করে 30 নম্বর পারায় গিয়ে সূরা 3 খুললেন। সূরা 3 খুলে পড়তে লাগলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোকে লক্ষ্য করে 4টা কসম করছেন। কয়টা কসম? সর্বপ্রথম কসম আল্লাহ বললেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া-তুরি সিনিনা, সিনাই পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। 4 কসম। 4 কসম করে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াত নাজিল করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর সকল মাখলুকাতের চেয়ে সুন্দর করে বানাইছি। ইমামে আজম সূরা 3 পড়লেন, 4 আয়াত পড়লেন, 5ম নম্বর আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন পৃথিবীর সবকিছুর চাইতে পৃথিবীর মানুষগুলি সুন্দর। উপস্থিত আলেমদেরকে বললেন, পৃথিবীর সবকিছুর মধ্যে চাঁদ আসেনি বলে চাঁদও আছে। যদি সবকিছুর মধ্যে চাঁদ থাকে তো কোরআনের সূরা 3 এর এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারাকেও চাঁদের চাইতে সুন্দর করে বানিয়েছেন। যদি মানুষের চেহারা চাঁদের চাইতে সুন্দর হয়, তাহলে আমার চাচা তার স্ত্রীকে বলছে তার স্ত্রীর চেহারা চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক। কোরআন প্রমাণ করে তার স্ত্রীর চেহারা চাঁদের চাইতে সুন্দর। সুতরাং আমি ফতোয়া দিয়ে দিলাম, আমার চাচার স্ত্রী তালাক হয় নাই, তারা সুখে সংসার করা, তারা সুখে শান্তিতে সংসার শুরু করে দিই। তাহলে কি পেলাম? মানুষের চেহারা পৃথিবীর সবকিছুর চাইতে সুন্দর। বাকি বড় আশ্চর্যজনক কথা হলো, মানুষের চেহারা পৃথিবীর সবকিছুর চাইতে সুন্দর হলেও আল্লাহ বলেন আমার কাছে মানুষের এই চেহারার দাম 1 জাররা পরিমাণও নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে মানুষের চেহারা এবং মানুষের সম্পদের দাম 1 জাররা পরিমাণও নাই। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের মালের দিকে তাকান না, তো তাকান কিসের দিকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর এবং মানুষের আমলের দিকে তাকায়া তাকায়া দেখেন, মানুষের চরিত্রের দিকে তাকায়া তাকায়া দেখেন।
সুতরাং কোন মানুষের চেহারা যদি পৃথিবীর সব চাইতেও সুন্দর হয়, তার চরিত্রটা সুন্দর না হয়, আল্লাহ বলে এই চেহারার দাম আমার কাছে এক জাররা পরিমাণও নাই। বিপরীত কোন মানুষের চেহারাটা খুব কালো কিন্তু তার চরিত্রটা যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকের দাম আমার কাছে আসমান আর জমিনের সকল কিছুর চাইতে বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দুইজন মানুষ, একজন মানুষের নাম হলো আবুল আহাব। আবুল আহাব শব্দের অর্থ কি? আবুন মানে হলো বাপ, লাহাব অর্থ হলো আগুন। আবুল আহাব মানে হলো আগুনের বাপ। আবুল আহাবের নাম আগুনের বাপ করে কেন রাখা হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আবুল আহাবের চেহারা তৎকালীন মক্কার মধ্যে আগুনের মতো সুন্দর ছিল। আমাদের দেশে যখন কোনো মানুষের চেহারা সুন্দর হয় তো আমরা কই চেহারা না, এটা আগুন। হ্যাঁ, আবুল আহাবের চেহারা মক্কার সবচাইতে সুদর্শন। আবুল আহাবের বংশের দিকে তাকান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যেই বংশ আবুল আহাবেরও একই বংশ। আল্লাহর রসুল কোরাইশি, আবুল আহাবও কোরাইশি। আল্লাহর রসুল হাশেমি, আবুল আহাবও হাশেমি। আল্লাহর রসুল মুত্তালিবি, আবুল আহাবও মুত্তালিবি। তাহলে বংশের দিক থেকেও সে কোনো দিক থেকে কম নয়, চেহারার দিকেও কোনো দিকে কম নাই। আবুল আহাব মক্কার সর্দার ছিল। অর্থ সম্পদ কি পরিমাণ ছিল? মক্কার সবচেয়ে বড় ধনী ছিল। তাহলে তার চেহারাও আছে, সম্পদও আছে, টাকা পয়সাও আছে। কিন্তু বিপরীত আবুল আহাবের চরিত্রটা সুন্দর ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আবুল আহাব তার দুই হাত সহ যেন ধ্বংস হয়ে যায়। তার ঠিকানা আল্লাহ বাতাইলেন যে তার ঠিকানা জাহান্নামের মধ্যে। আর বিপরীত দিকে আরেকজন মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা শুনেছেন। দেখি কে কে শুনছেন, একটু দুই হাত তোলেন, দুই হাত তোলেন, বলেন নারায়ে তাকবীর। এরাও কয় নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের পরে কি নারায়ে তাকবীর নেই? কয় না, আল্লাহু আকবার কয়। নারায়ে তাকবীর। আমার সাথে সাথে এবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার মানুষ যা আছে খারাপ না, কিন্তু আওয়াজ নাই, এই জন্য একটু ট্রেনিং করাইলাম। আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত। বেলাল আল্লাহর রাসূলের একজন সাহাবী। তার চেহারাটা কেমন ছিল? তার চেহারাটা কালো ছিল, নিগ্র মানুষ, কালো মানুষ। বেলালের বংশ মর্যাদা কি? বলে কোনো বংশ মর্যাদা নাই। গোলাম ছিল, মক্কার জমিনে বিক্রি হয়েছে, আল্লাহর রাসূল আজাদ করছেন। ধন সম্পদ কি পরিমাণ যে গোলাম, তার কাছে তো কোনো ধন সম্পদও নাই, না চেহারা আছে, নাকটা মোটা মোটা, পায়ের গোছাগুলি মোটা মোটা, চেহারা সুরত কোনো কিছু নাই, টাকা পয়সাও নাই, বংশ মর্যাদাও নাই, কোনো কিছু নাই। কিন্তু ওই বেলালের মধ্যে একটা জিনিস ছিল, বেলালের চরিত্রটা সুন্দর ছিল। এই জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাতে সফর করতেছেন, জান্নাত দেখতেছেন, আল্লাহর রাসূল জান্নাতে গিয়া দেখতেছেন রাসূলের সামনে কে যেন একজন খটখট খটখট করে হাঁটতেছে, গরম পায়ে দিয়ে খটখট করে হাঁটতেছে। রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে এই মুহূর্তে কে হাঁটতেছে? বলে আমি আর আপনি হাঁটতেছি। রাসূল জিজ্ঞাসা করলেন, তাহলে তোমার আর আমার সামনে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কারো হাঁটার আওয়াজ শোনা যায় না। এটা সেই আপনার কালো সাহাবী বেলাল, সে জমিনের মধ্যে তাহাজ্জুদের সময় খরম পায়ে দিয়া হাঁটতেছে, আর আমার আল্লাহ আপনাকে সেটা জান্নাতে ভিডিও করে দেখাইয়া দিছি। দুইজন লোক, একজন তার চরিত্রকে সুন্দর করেছে, আরেকজন তার চরিত্রকে সুন্দর করে নাই। যার চরিত্রটা সুন্দর ছিল, তার চেহারা কালো হইলেও আল্লাহ রাব্বুল আলামিন
তার রসুলকে দেখাইলেন এই লোকটার দাম আমার কাছে এত বেশি, সে জমিনে হাঁটতেছে, তার হাঁটার আওয়াজ আকাশে শোনা যাচ্ছে। এই জন্য বন্ধুরা, মানুষের চরিত্রের দাম খুব বেশি। মানুষের চরিত্র আল্লাহর কাছে খুব বেশি দামি। পৃথিবীর কোন মানুষের চেহারা যখন সুন্দর হয় তখন সে আয়নার মধ্যে তাকায়া তাকায়া দেখে, মানুষ তার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখে। আর যেই মানুষের চরিত্রটা সুন্দর হয়, খোদ আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকায়া তাকায়া দেখি। এই জন্য আমাদেরকে রাসূল দোয়া শিখাইছেন, আমরা যখন আয়না দেখবো আমরা দোয়া পড়বো, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ওগো রব্বুল আলামিন, আপনি আমার চেহারাটাকে যেমন সুন্দর করেছেন, আমি আয়নায় আমার চেহারা দেখছি, আয় আল্লাহ আপনি আমার চরিত্রটাকেও সুন্দর করে দেন। এই জন্য মুহতারাম, আমি শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যতগুলি সৌন্দর্য দান করেছেন, আল্লাহর দেওয়া সৌন্দর্যের নাম, সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্যের নাম হলো মানুষের চরিত্রের সৌন্দর্য। আল্লাহ সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের দায়িত্ব এটা দিয়েছেন, ওগো পয়গম্বর, দুনিয়াতে গিয়ে আপনারা মানুষের চেহারা কেমনে সুন্দর করবে এই ফর্মুলা দিয়েন না। দুনিয়াতে গিয়ে আপনারা যে ফর্মুলা দিবেন এটা হলো মানুষের চরিত্রকে সুন্দর করার ফর্মুলা। কেউ যদি আরেকজনের চরিত্র সুন্দর করে তাহলে তার চরিত্রও কি হইতে হয়? সুন্দর হইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দেখো, পাগলে মুখে কয় কি আর দিলে দিলে বলে কি। অনেকে মনে করে যে আল্লাহরে নাকি জোরে ডাক দিলে শুনে, আস্তে ডাকলে আল্লাহ শুনে না। বিষয়টা কি এমন? না, আমাদের মালিক এতটা বড় না যে তাকে জোরে ডাক দিয়ে শোনাইতে হবে। আরে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে জোরে ডাক দিয়ে শোনাইতে হইতো, তো আল্লাহকে ডেকে কোন মানুষ আল্লাহর কান পর্যন্ত আওয়াজ নেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? কারণ আমাদের জমিন থেকে প্রথম আসমানের দূরত্বই হইল কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর। তো পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই যেই যন্ত্র এখান থেকে বসে ডাক দিলে 500 বছর দূরে থেকে শোনা যাবে, এতটুকু যন্ত্র আবিষ্কার হয় নাই। এজন্য মালিককে জোরে ডাক দিতে হবে না, মালিককে ডাক দিতে হবে দিল থেকে। কোথা থেকে? দেখি সবাই আমার সাথে একটু দিল থেকে ডাক দেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাঝে মাঝে আমরা একটু দিল থেকে আল্লাহকে ডাক দিব। এই জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আমল শিখাইছেন। প্রত্যেক ফরজ নামাজের পরে কোন মানুষ যখন সালাম ফিরায়া 33 বার করে পড়বে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 33 বার পড়বে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 33 বার পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 33 99 বার হইছে। এবার 100তম বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন, আমার যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে দিল থেকে এই আমলটা করবে, রাসূল বলেন গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার। তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। পড়বো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহকে দিল থেকে ডাক দেওয়ার কি পরিমাণ দাম। কোন মানুষ যখন
দিল থেকে আল্লাহকে ডাকতে শুরু করে। রাসূল বলেন আরশে আজিমের মধ্যে আল্লাহর পাশে একটা খুঁটি আছে, ওই খুঁটিটা জোরে জোরে নাচতে শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, ওরে নাচিস কেন রে, নাচস কেন রে? খুঁটিটা বলে, ওগো আল্লাহ, জমিনের মধ্যে আজকে রেহান আলী চৌধুরী বাজারের মাহফিলে তোমার কিছু বান্দা অমুক অমুক নাম, এরা বসে বসে তোমাকে ডাকতেছে, এই জন্য আমি নাচতেছি। আল্লাহ বলে, তাহলে আমার ওই বান্দার ব্যাপারে তোর কি ফয়সালা? খুঁটি বলে, ওগো মালিক, তোমার কাছে দরখাস্ত হইল, তোমার বান্দা যেমন তোমাকে ডাকে, তুমি তোমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ বলে, তোকে সাক্ষী রেখে বললাম, আমার বান্দা যখন আমাকে ডাক দিছে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। সময় কম, আর বলা যাবে না। আল্লাহ রসুলের কথা মনে আছেনি? রসুল কাফেরের জবাবে আকাশের দিকে মাথাটা উঠাইলেন, আর আকাশের দিকে মাথাটা উঠায়া দিল থেকে একটা গরম নিঃশ্বাস ছেড়ে বললেন, আল্লাহ, ওগো আমার বন্ধু, এই মরুভূমির মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ না থাকলেও, আমাকে তোমার হাত থেকে বাঁচানোর মতো কেউ না থাকলেও একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। সেই রাতের কিতাবের মধ্যে লেখে, রসুল এই আল্লাহ শব্দ মুখ থেকে বলতে দেরি আর কাফেরের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থর থর করে কাঁপা শুরু করছে, তার হাত থেকে অস্ত্রটা জমিনের মধ্যে পড়ে গেছে। হায় দা পাওয়ার, আল্লাহ শব্দের এই পাওয়ার। মুসলমান আজকে আল্লাহকে ডাকে, দিল থেকে ডাক দেয় না, এই জন্য মুসলমানের ডাকের ওই পাওয়ার আসে না। আজও যদি মুসলমান দিল থেকে আল্লাহকে ডাক দিতে পারে, তো সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান মুসলমানের কাছে মাথা নত করা ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। ঠিক না বেঠি? এই জন্য মুসলমানের বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের অস্ত্র। তবে আমাদের ডাক তো দিলের থেকে আইয়ে না, গলার ভিতরে তো নাই, ও ভিতরে তো সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল জমিন থেকে ছুরিটা উঠাইলেন, এবার রসুল ওই কাফেরের গলার মধ্যে নিজে ছুরিটা ধরলেন, ধরে কাফের যেই শব্দ দিয়া রসুলকে প্রশ্ন করছেন, রসুল আবার কাফেরকে প্রশ্ন করতেছেন, মাইয়ামনাউকা মিন্নি, ওগো বন্ধু, এতক্ষণ পর্যন্ত ছুরি তোমার হাতে ছিল, আমার গলায় তুমি ধরছো, আমাকে প্রশ্ন করছো, আমাকে কে বাঁচাবে? দেখো সময়ের ব্যবধানে ছুরি আমার হাতে চলে আসছে, এবার আমি তোমার গলায় ছুরি ধরলাম, বলো তোমাকে কে বাঁচাবি? লোকটা থর থর করে কাঁপতেছে, চোখ থেকে পানিগুলি পড়তেছে। রসুলের চেহারার দিকে তাকায়া বলে, ওগো মুহাম্মদ, এই বিরান মরুভূমির মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ তো ছিল না, কিন্তু তুমি জানি আকাশের দিকে মাথাটা উঠায়া কাকে একটা ডাক দিছো, আমার হাত থেকে ছুরিটা পড়ে গেছে, কিন্তু এই সময়ের ব্যবধানে ছুরি এখন তোমার হাতে, কিন্তু আমার সাথে তো ওই যেই লব্জ ডাক দিছো তার সাথে কোনো সম্পর্ক নাই, আমাকে তো বাঁচানোর মতো কেউ নাই, তুমি যদি আমাকে বাঁচায়া দাও তাহলে আমি বাঁচতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর ছুরিটা হাত থেকে দূরে ফেলে দিলেন। এবার ওই কাফের লোকটা রাসূলের চেহারার দিকে তাকায়া বলতেছে, ওগো মুহাম্মদ, একটু আগে আমি তোমাকে হত্যা করতে আসছিলাম, কিষ্টির তোমাকে আমি হত্যা করে ফেলবো, কিন্তু সময়ের ব্যবধানে ছুরি তোমার হাতে চলে গেছে, তুমি আমাকে হত্যা করতে পারতে, কিন্তু আমাকে হত্যা না করে ছুরিটা তুমি দূরে ফেলে দিলা। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ দূরে ফেলে দিলাম, আমাকে আমার যেই মালিক বাঁচায়া দিছে, তোমাকেও আমার হাত থেকে আমার ওই মালিক আল্লাহ বাঁচায়া দিছে, যাও আমি তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। পৃথিবীর মানুষ কেউ যখন কারো প্রতি কোনো জুলুম করে, তো পৃথিবীর মানুষ সময় পাইলে তার জুলুম তার উপরে রিডবল ডবল করে, কিন্তু রসুল তাকে মাফ করে দিলেন। লোকটা রসুলের মাপ পেয়ে একটু পিছনের দিকে সরে গেছে, সরে গিয়ে আবার রসুলের কাছে আসছে, আয়েশা বলল, ওগো মুহাম্মদ,
লম্বা সময় ধরে তোমার ব্যাপারে আমি শুনেছি তুমি নাকি মানুষের প্রতি জুলুম করো, তুমি নাকি মানুষের প্রতি অন্যায় করো, তুমি নাকি মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু আজকে তোমার যেই চরিত্র দেখলাম, এই চরিত্র দেখে আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি, এটা কোনো মিথ্যা নবীর চরিত্র না, এটা কোনো মিথ্যা মানুষের চরিত্র না, এটা কোনো জালেমের চরিত্র না। আমি তোমার এই চরিত্র দেখে সাক্ষ্য দিলাম তুমি নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। ওগো মুহাম্মদ, যেই আল্লাহ শব্দ বলার কারণে তোমাকে আজকে এই মরুভূমির মধ্যে আমার হাত থেকে বাঁচায়া দিছে, আমাকেও ওই আল্লাহর সাথে সম্পর্ক করায়া দাও, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था, खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था। वो के सरता पाजमाले सूरह रहमान था, वो के सरता पाजमाले सूरह रहमान था। चाल तक मौजिज़ नुमाती आमिना के लालो की, चाल तक मौजिज़ नुमाती आमिना के लालो की। हर कदम हर सांस एक में राज का उन्वान था। मेज़बानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फकत अल्लाह का मेहमान था। हाँ बंधु, এটাই ছিল আমার নবীর চরিত্র, যিনি দেখতে মানুষ হলেও তার চরিত্র ছিল আল্লাহর কোরআনের মতো পবিত্র। আল্লাহ বলেন, যে চরিত্রের কথা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এই চরিত্র আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই চরিত্র গ্রহণের তৌফিক দান করেন। বন্ধু মনে রাখবেন, একজন মানুষের মধ্যে যদি চরিত্র না থাকে, ওই মানুষটা দেখতে মানুষ হলেও ওই মানুষটা হায়াওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট। একজন মানুষের মধ্যে যখন চরিত্র না থাকে, সে যেমন হায়াওয়ান জানোয়ারে রূপান্তর হয়। কোন সমাজের মধ্যে যদি এই চরিত্র না থাকে, তো সমাজ ও হায়াওয়ান জানোয়ারের সমাজে রূপান্তর হয়। এই জন্য এক বুজুর্গের ঘটনা আছে, উনি দিনের বেলা বাজারে গিয়ে মোমবাতি জ্বালাইতেছে, মোমবাতি জ্বালায় ঘুরতেছে। তো একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি দিনের বেলা মোমবাতি জ্বালায় বাজারে কি খুঁজতেছেন? উনি বলল, মানুষ খুঁজতেছি। বলে, এত মানুষ বাজারে, দোকানে হাটে কেউ বেচতেছে কেউ কিনতেছে, আপনি মানুষ খুঁজতেছেন, মোমবাতি জ্বালায় ঘটনা কি? তো উনি কিছু কবিতা বলছে, আদমিয়ত লহম শাহম ফস্তনিস, আদমিয়ত জুজ রেজায়ে দুস্তনিস, আদমিরা আদমিয়ত লাজেমাস, ওদেরা গরবুনা বাশদ হি জমাস। উনি বলে, তুমি মানুষ কোনটাকে মনে করছো? দুইটা হাত, দুইটা পা, শরীরের মধ্যে মাংস আর রক্ত আর হাড্ডি থাকলে সেটা মানুষ হয়। উনি বলেন, এটাকে মানুষ বলেন। মানুষের জন্য তার মানুষের চরিত্র লাগে। আমি বাজারের মধ্যে যতগুলিকে দেখতেছি, এগুলি সবগুলি দেখতে মানুষের মতো মনে হলেও এগুলার চরিত্র হায়াওয়ান আর জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই জন্য এগুলো একটাও মানুষ না। তোমার বিশ্বাস হয় না? উনি তার মাথার থেকে রুমালটা এভাবে বের করে ওই লোকের মাথার মধ্যে দিয়ে দিয়েছেন, দিয়ে বললেন, যাও তুমি এবার রুমালটা মাথায় নিয়ে একটু বাজারের লোকের দিকে তাকাও। উনি রুমাল মাথায় দিয়ে দেখতেছে, হায় হায়, বাজারে তো একটাকেও মানুষের মতো দেখা যায় না, কোনোটাকে শুকুরের মতো, কোনোটাকে কুকুরের মতো, কোনোটাকে শ্রীগালের মতো দেখা যাচ্ছে, তার মধ্যে মনুষ্যত্ব নেই। এই জন্য মোহতারাম দোস্ত, হাড্ডি মাংসে থাকলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তার মধ্যে মানুষের চরিত্র থাকতে হয়। আর এই মানুষের চরিত্রে মানুষকে চরিত্রবান করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই জন্য এই চরিত্র যদি মনে করি আমার দরকার আছে, তো আমাকে কোরআনের সান্নিধ্যে যেতে হবে। কোথায় যেতে হবে? কোরআনের সান্নিধ্যে যেতে হবে। কোরআন কোথায় পাওয়া যায়? কোরআন এই রেহান আলী চৌধুরী বাজার যে নুরানি মাদ্রাসা আছে সেখানে পাওয়া যায়।
তার মতো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা নুরানি মাদ্রাসা যেটার হয়তো চালের মধ্যে ফুটা পানি পড়ে, নিচের প্লটটা হয়তো কাঁচা, বর্ষার মধ্যে কাদা হয়ে যায়, খোদার কসম এই সবগুলি হলো এক একজন মানুষকে পরিপূর্ণ মানুষ বানানোর কারখানা। এই জন্য আমার চরিত্র যদি উন্নত করতে হয় তো আমাকেও এটার সাথে সম্পর্ক রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবাই কারাম আয়েশা সিদ্দিকাকে বললেন, ওগো আম্মাজান, আমার রসুলের চরিত্র কি? আয়েশা সিদ্দিকা বললেন, আনতুম লা তাকরাউনাল কোরআন, এই তোমরা কি কোরআন পড়ো না? সাহাবাই কারাম বলল, হ্যাঁ আমরা তো পড়ি। বলে, আমার রসুলের চরিত্র হলো কোরআনুল কারীম, এটাই আমার রসুলের চরিত্র। কোরআনুল কারীম হলো লিপিবদ্ধ চরিত্র, আর আমার রসুলের বাস্তব জীবন হলো ওই চরিত্রের ক্যারেক্টার। এজন্য তোমার চরিত্রকে উন্নত করতে চাও, কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য মোহতারাম দোস্ত, মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ককে গভীর করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখি দেখি, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন। আয় আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম মওত পর্যন্ত আমাদের সম্পর্ক কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে লাগাবো। তুমিও মওতের পরে আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথে উঠায়ো। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। জানুয়ারি মাস চলছে, শেষ কথা, আপনার সন্তানটাকে শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করেন। আমি বলি না সবার ছেলেকে মুফতি বানান, আলেম বানান, কিন্তু আমি বলি প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআনুল কারীম শিখানো, দ্বীনের জরুরি মাসলা মাসাইল শিখানো, এটা ফরজ। এটার জন্য রেহান আলী বাজারে নুরানি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। 3 বছর নুরানি মাদ্রাসায়, 4 বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে আপনার মন চাইলে ইঞ্জিনিয়ার বানান। এবার সেই ইঞ্জিনিয়ার হইলে আর রডের পরিবর্তে বাঁশ দিবে না, রডই দিবে। ঠিক আছে? তাকে মন চাইলে ডাক্তার বানান, এবার সে বিনা কারণে আর সিজার করবে না, মানুষকে সঠিক চিকিৎসা দিবে। তাকে উকিল বানান, মানুষকে ভুয়া পরামর্শ দিয়ে আর টাকা খাইবে না, মানুষের উপকার করবে। সে আল্লাহ ওয়ালা ইঞ্জিনিয়ার হবে, আল্লাহ ওয়ালা ডাক্তার হবে, আল্লাহ ওয়ালা লয়ার হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কথার উপরে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানগুলিকে কোরআন শিখানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, মুহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। যারা এই মাদ্রাসার সাথে লেগে আছেন তাদেরকে কবুল করেন, আজকের মাহফিলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।